ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আর আচ্ছা, অন্যান্য এক্সামের কথা কখনো ভাবেননি যে সিজিএল মানে উড বি মাচ মোর ইজিয়ার ফর ইউ বিকজ ইউ হ্যাভ আ সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর ভেরি গুড ইন ম্যাথস। সো সিজিএল কুড বি আ ভেরি গুড অপশন ফর ইউ, একটা একদম মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়ার জন্য। তো কখনো কি ভাবেননি সিজিএল বা অন্যান্য এক্সামের কথা? হ্যাঁ, আহ, এইটার একটা অনেকগুলো কারণ ছিল। মানে আমি কারণগুলো কয়েকটা বলে দিই। সেটা হচ্ছে যে এর মধ্যে আমি কয়েকজনকে দেখে নিয়েছিলাম যারা অলরেডি সিজিএল দিয়ে তারপরে সিভিল সার্ভিস ট্রাই করছে। মানে সিজিএল তারা মানে ইন সার্ভিস রয়েছে, মানে আমাদের কিছু সিনিয়র রয়েছিল, মানে এটাও একটা কারণ ছিল। তারা মানে সিভিল সার্ভিস, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি দুটোই ট্রাই করছে। তো আমি একটা জায়গায় কোথায় আমি হচ্ছে এমন একজন অলস মানুষ যে সবসময় এন্ড পয়েন্টের দিকে টার্গেট করি। মোটামুটি এটা দিলে আর আমাকে আর কিছু দিতে হবে না, মানে সেটা আমার একটা ব্যাক ক্যালকুলেশনে কাজ করেছিল। মানে এটাই তার মূল কারণ, মানে আমার আর কোনো এক্সাম না দেওয়ার পেছনে, মানে ডাব্লিউবিসিএস আচ্ছা। ছাড়া অ্যাটলিস্ট। তারপরে অনেক কিছু ঘটনা ঘটেছিল, সেটা আসছি ইনিশিয়ালি। আর ব্যাংকিংও ভাবেননি কখনো? ব্যাংকিং বা এরকম, মানে এই দুটোই তো ভাবে ডাব্লিউবিস, মানে যদি না। এক্সামে। হুম। আচ্ছা। হুম। ব্যাংকিং ব্যাংকিং এ না ভাবার কারণে একটা কারণ ছিল, কারণ আমার একটা বন্ধু ছিল, আমার জীবন সব থেকে আমার যে প্রিয় বন্ধু বলা চলে। মানে সে আমাকে, মানে তার একটা আলাদা ইনফ্লুয়েন্স রয়েছে। যদি উনি শেষের এক্সিকিউটিভ র্যাঙ্ক ওয়ান হয়েছে, মানে আমার বন্ধু আর্যর কথা বলছি, যে ও কানাডা ব্যাংকে অলরেডি চাকরি, ও ওরকম ছেলে। মানে ও হয়তো প্রাইভেট সেক্টর, ওর এক সেম কেস, ওর প্রাইভেট সেক্টর ভালো লাগলো না, ও আবার কি করলো, জাম্প করে ডাইরেক্ট ব্যাংক পিও দিল, কানাডা ব্যাংকে করলো। এটাও ঘটেছে আচ্ছা। 16 কি 17ই ঘটলো। 6 মাস চাকরি করে আচ্ছা। ওর, মানে ওর তখন ব্যাংক প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে, আইডিবিআই এর কেস চলছে, অনেক কিছু চলছে এই টাইমটা। তো ও ছেড়ে দিল। হুম। তো এটা আমার কাছে একটা বড় কারণ ছিল ব্যাংকিং সেক্টর দিকে না যাওয়া। মানে সে, ওটা কি এসবিআই পিও নাকি না, না, ও কানাডা ব্যাংকের পিও ছিল। কানাডা ব্যাংকের পিও? আচ্ছা, মানে ওটা তো সরকারি। তো সেক্ষেত্রে একদম, আহ, একদম, একদম। এখানে পিও হয়ে সেটা ছেড়ে দিয়ে সে তারপর পরীক্ষা দিল। 2019-এ কি ফার্স্ট র্যাঙ্ক করেছিল? হ্যাঁ, হ্যাঁ, ওর উপর র্যাঙ্ক ওয়ান 2019 এক্সিকিউটিভ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো সেটা একটা আপনার ক্ষেত্রে ড্রাইভিং ফোর্স যে না, ওইদিকে তো যাব না, একদম না, ফোকাস ডাব্লিউবিসি। আমি আশেপাশে সবাইকে দেখছিলাম ওই টাইম, মানে এগুলো একটা কারণ। আমি এলিমিনেশন করছিলাম, যেটা পরবর্তীকালে খুব খারাপ একটা ব্যাপার এসে গেছিল। কিন্তু যেটা আমার প্রথম দিকে, মানে ওই আর কি, মানে অলস মানুষের হচ্ছে এটাই হচ্ছে কারণ, যে কত কম, মানে ইয়ে জার্নিতে আর বেশি পড়বো না। কিন্তু কপালে থাকলে যা না, হয়, না, যাই হোক। না, না, মানে ইউ আর বিং সো হাম্বেল, আমি এটা বলি। তার কারণ হচ্ছে আপনি এলিমিনেট করছিলেন, এটাকে তো সোয়াট অ্যানালিসিস বলে একদম, যে আমার কোনটা ইচ্ছা, মানে অনেক দিকে না ঘুরে একটা পার্টিকুলার ফোকাস নিয়ে। দ্যাটস ওয়াই ইউ আর সাকসেসফুল ক্যান্ডিডেট নাও। তো অবভিয়াসলি মানে ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।